কিয়ামত হবে তো একদিন, আজ হোক কাল হোক। অনেকেই মনে করে যে না কিয়ামত হবে না। হ্যাঁ, আমাদের এলাকায় এক মুরব্বী এখনো বাঁচি আছে, এখনো বাঁচি আছে, শহরে থাকে, কমর হেলি গেছে, বহুদিন বয়স বছর, কিন্তু ইসলামটা সে এখনো বুঝে নেই। নতুন করে ওনাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি একবার প্রোগ্রাম নিয়েছিলাম, কয়েকজনে বাধা করছে, এটা খাতাম আল্লাহ আল্লাহ আর অন্তরের মধ্যে মোহর মারি দিতে যাওয়ার দরকার নেই। এরপরে একদিন একখানা লাগাল পায় বললাম, তো চাচা ফুপা, আপনি যেইভাবে চলতেছেন আসলে এইভাবে তো চলা যাবে না। আপনি যখন ইসলামে গ্রহণ করেন নাই, আসলে লোকটা এখনো কোন ধর্মের ভিতরে নেই, মুসলমান অবশ্য। এই বলে যে আসলে কিয়ামত বলিতে কিছুই নেই। মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল কিয়ামত দেখে আসছেন, জান্নাত জাহান্নাম দেখে আসছে, এগুলো সব হয়ে গেছে। নতুন করে আর কোনো কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম লোক সমাজে এখনো তাহলে আছে, তখনও ছিল, এখনো আছে। এই দেখ এখনো মানিতে রাজি না, কমর পড়ে গেছে, হাঁটবে পারে না, তাহা মসজিদের দিকে যে অগ্রসর হতে হবে এইরকম চিন্তা ভাবনা এখনো আসে নাই। কারণ কিয়ামত আখিরাত সম্পর্কে যাদের ভয় থাকবে না, তারা কখনো ইবাদত বন্দেগীতে আসবে না, ঠিক না? যখন মনে করবে যে কিয়ামত বলতে কিছু নাই, তার নামাজ কালামের কোনো দরকার আছে? আরো যদি খালি এই কথা মনে করে যে আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, মায়ের হেরামের ভিতরেই তো লিখে রেখেছে আমি কোথায় যাব, জান্নাত যাব না জাহান্নাম যাব, আমার আমল কিরকম হবে, বয়স কয়দিন হবে, কোথায় মরবো, কোথায় বাঁচবো, এগুলো তো তখনই লেখা রয়েছে। সুতরাং এত নামাজ কালাম পড়ার দরকার কি? কিন্তু আল্লাহ বলেছে জাযাআম কানু বিমা ইয়ামালুন। আল্লাহ মানুষের কর্মের উপর ভিত্তি করে, আমলের উপর ভিত্তি করে আমি যাজা দিয়ে থাকি। সুবহানাল্লাহ।